তেমনি ইউনুস পাগলের মতো কাজ করছে আর কি। ইউনুস মনে করছে যে ওর কথায় চীন নাচবে, চীন নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু দেখবে না। সেই জন্য আমার যেটা মনে হচ্ছে যে মমতা কিচ্ছু করবেন না, মমতা কিছুই করবেন না। আমার তো মনে হয় যে শুভেন্দুই একমাত্র মানুষ যে নিয়ে এখানে নেতৃত্ব দিতে পারবেন। যে দিলীপ ঘোষ দলের মধ্যে কোন একটা অবস্থানে আছেন, আদৌ কোনো অবস্থানে আছেন কিনা, যারা কামিনী কাঞ্চন নিয়ে বদমাইশি করেছিল 21 সালে তারা এখন নেই, তারা সবাই পালিয়ে গেছে। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার দাদা, বাংলাদেশে বিএনপি এবং আর্মিরা চাইছে নির্বাচন হোক ডিসেম্বরের মধ্যে। মোহাম্মদ ইউনূস উনি নাকি শনিবার পদত্যাগ করবেন, সামনে এলো, তারপর আজকে সোমবার পদত্যাগ করলেন না। বাংলাদেশের ভবিষ্যৎটা কি? নির্বাচন কবে হবে? নির্বাচন কবে হবে বা ভবিষ্যৎ কি, এর উত্তর কেউ দিতে পারবে না, কারণ বাংলাদেশে এখন সম্পূর্ণ অরাজকতা চলছে। অরাজকতা মানে যেটা হয় আর কি, সরকার নেই, কিছুই নেই, কেউ কারোর কথা শোনে না, এবং এর মধ্যে একটা জিনিস যেটা চলছে সেটা হলো হিন্দুর ওপর নির্যাতন। তো যাই হোক, এর আমাদের ইউনূসের বিন্দুমাত্র ইচ্ছে নেই ক্ষমতা ছেড়ে দেবার। ইউনূসের কোনো ক্ষমতা বাস্তবে নেই, কিন্তু এটা গদিতে তো বসে আছেন, মসনদে তো বসে আছেন, সেটা বেশ ভালো লাগছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন, এ সমস্ত করছেন, দলের দেশের হয়ে কথা বলছেন, এটা বেশ ভালো লাগছে। ওর কথা কেউ শোনে না, সেনাবাহিনী শোনে না, যে 57টা না 51টা দল ওখানে ক্ষমতায় আছে, যারা নানাভাবে ওখানে ওই একটা নিজেদের ইসলামী রাজত্ব কায়েম করবার চেষ্টা করছে, তারাও শোনে না। কিন্তু তার মধ্যে উনিই বা ছাড়বেন কেন? উনি গদিতে বসে আছেন, অতএব শেষ পর্যন্ত কী হবে কেউ জানে না। চীনের ভরসায় কি এতগুলো করতে পারছে? চীন ওকে ভরসা দিল কোথায়? উনি ভরসা চাইছেন, চীন ওকে ভরসা দেয়নি তো। চীনে উনি গিয়েছেন, গিয়ে বলেছেন না না, আপনাকে চট্টগ্রাম বন্দরে চলে আসুন, ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো তার মধ্যে দিয়ে সেগুলো ল্যান্ডলক, কতগুলো আবোল তাবোল অর্থহীন কথা বলে এসছেন। চীন তো তার উত্তরে কিছু বলেনি যে আমরা হ্যাঁ আমরা যাব বা না আমরা যাব না, কিছুই বলেনি। একটা বাজে লোক এসেছে, সে কিছু কথা বলে গেছে, কিন্তু সে একটা দেশের প্রতিনিধি, সেই জন্য তাকে সময় দিয়েছেন শি জিনপিং, এবং সে ওই কথাগুলো বলে চলে গেছে। শি জিনপিং তার উপরে আর কোনো সিদ্ধান্ত নেননি এখন পর্যন্ত, যা মনে হচ্ছে। আপনি এমন একটা রাজ্যের রাজ্যপাল ছিলেন যেটা 7 সিস্টারের মধ্যে পড়ে, তো 7 সিস্টার হুমকির মুখে, উনি বলছে, বারবার বলছেন 7 সিস্টার আলাদা করে দেবো। আপনার কি মনে হয় সম্ভব হবে? কে হুমকি দিচ্ছে? কে? হরিদাস পাল? ইউনূস? ইউনূস হুমকি দিলে? আমি যদি আজকে হুমকি দিই যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে দুভাগ করে দেবো, তো মার্কিন যুক্তরাষ্ট্র শুনবে না? কেউ বিশ্বাস করবে? সবাই আমাকে পাগল বলবে। তেমনি ইউনূস পাগলের মতো কাজ করছে আর কি। ইউনূস মনে করছে যে ওর কথায় চীন নাচবে, চীন নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু দেখবে না, এবং এই 7 সিস্টার্স আলাদা করা বা ভারতের মধ্যে দিয়ে চিটাগাং পোর্টে যাওয়া, এগুলোর কোনোটাতেই চীনের স্বার্থ নেই। অতএব চীন এরকম কোনো কিচ্ছু করবে না। যে 26,000 চাকরি গেল শিক্ষকদের, তারা এখনও আশায় বুক বেঁধে রয়েছেন যে তাদের চাকরি হয়তো ফেরত পাবে। কোনো কি সম্ভাবনা আছে আপনার কি? আদালতের হুকুম ছাড়া কোনো কিছুর সম্ভাবনা নেই, কারণ মমতার যে অনুচররা আছে তারাই তো চুরি করেছে, তারা চুরি করার ফলে এই পরিস্থিতিটার উদ্ভব হয়েছে। অতএব এখানে যদি উনি চাকরি দিতে যান, তাহলে একটা পরিস্থিতি হবে যেখানে মনে হবে যে না, উনি এদের সুবিধা করে দিলেন, তাহলে আরেক দল আবার আদালতে যাবে, গিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্য আমার যেটা মনে হচ্ছে যে মমতা কিচ্ছু করবেন না, মমতা কিছুই করবেন না। মমতা এখন মানে ওর সরকার ঋণে ডুবে আছে, নানা রকম ভাতা টাতা এসবের দিয়েছে, অঙ্গীকার করেছেন, কোনোটাই তো দিতে পারবেন না, কেন ঋণে ডুবে আছেন। ওতে উনি সেটাও করবেন না, উনি কিছুই করবেন না। এখন উনি একটা জিনিস খালি করবেন, যেটা বিনা পয়সায় করে যায়, সেটা হলো মুসলিম সম্প্রদায়কে একেবারে তেড়ে তোয়াজ করে যাবেন, মাথায় একদম বালতি বালতি তেল ঢেলে যাবেন, কারণ ওরাই ওকে জেতায়।
এই মুসলিম সম্প্রদায়কে তোয়াজ করবার জন্য যা করবার উনি করে যাবেন, এছাড়া আর কিচ্ছু করবেন না। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছেন যে আমার হিন্দু ভোট লাগবে, মুসলমান ভোট লাগবে না, বা সংখ্যালঘু ভোট লাগবে না। 26-এ কি মনে হয় যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা জয় করবে বিজেপি? সম্ভাবনা খুব আছে, তবে দলটাকে গুছিয়ে নিতে হবে। দলটার এখন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোনো একটা পূর্ণ সভাপতি নেই, সভাপতি একজন থাকতে হবে। দিলীপ ঘোষ মাঝখানে আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়েছিলেন, তো দিলীপ ঘোষ উনি কি আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য কি মার্কেট গঠন করছেন কি মনে হয়? কে দিলীপ ঘোষ? যিনি দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক উপস্থিত ছিলেন। তিনি তার রাজনৈতিক পরিস্থিতি বা তার অবস্থান আমি ঠিক জানি না। উনি দলের মধ্যে কোথায় আছেন, আমি তো দলের মধ্যে সেরকমভাবে নেই। আমি 75 বছর বয়স হয়ে যাওয়ার পরে সক্রিয় রাজনীতিতে নেই, সক্রিয় সদস্য আছি কিন্তু সক্রিয় রাজনীতিতে নেই। অতএব আমি বলতে পারবো না যে দিলীপ ঘোষ দলের মধ্যে কোন একটা অবস্থানে আছেন, আদৌ কোনো অবস্থানে আছেন কিনা। কিন্তু এখনো পর্যন্ত যেটুকু আমি দেখেছি, মানে সংবাদ মাধ্যম থেকে দেখেছি, তাতে তো আমার মনে হচ্ছে না তার কোনো একটা জায়গা আছে দলের মধ্যে। 26-এ কি শুভেন্দুকে মুখ করে কি বাংলায় লড়াই করলে বিজেপির ফলটা ভালো হবে মনে করেন? আমার তো মনে হয় যে শুভেন্দুই একমাত্র মানুষ যে নিয়ে এখানে নেতৃত্ব দিতে পারবেন। আপনি 21-এ বলেছিলেন যে কামিনী কাঞ্চনের জন্য বিজেপি ব্যর্থ হয়েছে, 26-এ যে হবে না তার কি কোনো গ্যারান্টি? 26-এ তো সেরকম লোক নেই। যারা কামিনী কাঞ্চন নিয়ে বদমাইশি করেছিল 21 সালে, তারা এখন নেই, তারা সবাই পালিয়ে গেছে। এবং তার মধ্যে একমাত্র বাকিরা তো সব রাজ্যের বাইরের লোক, আর রাজ্যের মধ্যের লোক ছিলেন তিনি এখন একটুখানি আগেই আমি যেটা বললাম, উনি রাজনৈতিক অবস্থান জানা যায় না, খুব সম্ভবত রাজনৈতিক অবস্থান কিছুই নেই। অপারেশন সিঁদুরের প্রচার বিদেশে করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, বিজেপি সিলেক্ট করেছিল পাঠানকে। তৃণমূল আপত্তি জানিয়েছে, জানাক, আমাদের কি বলবার আছে, বিজেপির কি বলবার আছে? কারণটা কি হতে পারে? অনেকে বলছেন পাঠানকে দিয়ে পাঠানের বিরুদ্ধে কথা বলা। না, পাঠানকে দিয়ে পাঠানের বিরুদ্ধে কথা বলা, পাঠানের কোনো গুরুত্ব নেই। উনি ভাইপোর জন্য একটা জায়গা করে দিলেন আর কি, ভাইপো কান্নাকাটি করছিল, তাকে একটা জায়গা করে দিলেন আর কি। বঙ্গ বিজেপির জয় কিন্তু 26-এ নিশ্চিত, তবে সেটা কিন্তু রাজ্যের এই মুহূর্তে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁধে ভর করে বিজেপি বঙ্গজয় করতে পারবেন 2026-এ, অন্তত এমনটাই বলতে চাইলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।